তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে গতকাল থেকে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে বিএনপি এই কর্মসূচির ডাক দিয়েছে। এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। গতকাল লালমনিরহাটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান সামনে রেখে উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা করা হবে। গতকাল বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল সেতু এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দিন। সীমান্ত হত্যা বন্ধ করুন। আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করুন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই। আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা আছে সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যান্যদের মধ্যে একই মঞ্চে আন্দোলনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও নদীপাড়ের ভুক্তভোগী নূর বক্স। সমাবেশে বিভিন্ন পয়েন্ট থেকে পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনেদ সাকি। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ দলে দলে বহু মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দেন। রংপুর বিভাগের অন্য জেলাগুলোর মতো লালমনিরহাট জেলার ৩টি স্থানে অবস্থান নেয় মানুষ। এর মধ্যে রয়েছে সদর উপজেলার তিস্তা সেতু এলাকা, মহিপুর তিস্তা সেতু এলাকা ও দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা। ৪৮ ঘন্টার প্রথম দিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মানুষ আসতে শুরু করেন। অনেকে দলে দলে মিছিল নিয়েও আসেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।